আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ স্লোগান ইতিমধ্যেই উত্তাল করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজভাস্কর্য ক্যাম্পাস। ইতিমধ্যে যেটি দেখছেন যে শিক্ষার্থীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি প্রায় ঘণ্টাখানেক আগে থেকেই শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে উপস্থিতির যে সংখ্যা সেটি ইতিমধ্যে ব্যাপক আকারে হয়েছে এবং ঢাকার যে আশপাশের কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বা সমন্বয়ক যারা ছিলেন তারাও ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং জাতীয় পতাকা উড়িয়ে এখানের যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে ব্যাপক উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি এখানে শুরু করেছে এবং আজকে তাদের যে মিছিল, সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে বেরিয়ে নীলক্ষেত মোড়, ধানমন্ডি, কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে আবারও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করবেন আজকের এই মিছিলটি। এটিকে ঘিরেই ইতিমধ্যে ব্যাপক যে উপস্থিতি সেটিকে আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেখানে তারা বলছেন যে তাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, অর্থাৎ তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা ধরে রাখবেন এমনটি আসলে তারা বলছেন। এটিকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষার্থীদের যে অবস্থান সেই শিক্ষার্থীদের অবস্থানকে এখানে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করতে পারছি। তারা কিছুক্ষণ পরপরই ঝটিকা এবং বৃহৎ আকারের মিছিল নিয়ে এখানে এসে জড়ো হচ্ছেন। আমরা এখানে লক্ষ্য করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত 1 জুলাইতে শুরু হয়েছিল, সেই 1 জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ের কর্মসূচিতে ইতিমধ্যে আমরা এখানে দেখছি যে হাসনাত আবদুল্লাহ তিনি এখানে স্লোগান ধরছেন এবং যেটি বলছিলাম কিছুক্ষণ আগে যে শিক্ষার্থীদের যেই কর্মসূচি সেই কর্মসূচিতে এক পর্যায়ে শেখ হাসিনা সরকারের শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখেছি। আর এখানে দেখছি যে শিক্ষার্থীরা আজকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি ইতিমধ্যেই এখানে শুরু করেছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস এবং হাসান আবদুল্লাহ তারা এখানে এসে উপস্থিত হয়ে আজকে তাদের যেই অবস্থান সেটি তারা এখানে লক্ষ্য করাচ্ছেন। হই হই রই রই ছাত্রলীগ গেলি কই, হই হই রই রই আওয়ামী লীগ গেলি কই, এমন বেশ কিছু স্লোগান দিয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য যে ক্যাম্পাসটি রয়েছে সেটিকে মাতিয়ে রেখেছেন সমন্বয়ক 2 জন, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। কিছুক্ষণ আগে আমরা এখানে লক্ষ্য করেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তারা এখানে এসে উপস্থিত হয়ে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো জানান দিয়েছে এবং আজকে 3টে সময় তাদের যেই মিছিল সেটি বা মার্চ সেটি এখান থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়ে তারা এখান থেকে তাদের মার্চটি শুরু করে এমনটা আমরা জানতে পেরেছি। ভাই একটু সরে যাবেন, কাইন্ডলি ব্যথা পাবেন না কেউ, তাহলে একটু সরে গেলে তাদের লেগে গেলে ব্যথা পাবেন ভাই। এখানে মূলত আজকে তাদের যে মিছিল সেই মিছিলে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে যেখানে তারা বলছেন যে আজকে শান্তশিষ্টভাবে তাদের যে মিছিল সেটি মাপের জাতীয় পতাকা উত্তোলন করে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো তারা এখানে স্পষ্ট করছেন এবং আমরা একটি বিষয় দেখছি যে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের যে পতাকা সেটা এখানে উত্তোলন করে রাখা হয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে আজকে যে মিছিল সেখানে কিন্তু জাতীয় পতাকার যে অবস্থান সেই অবস্থানের উঁচানোর যে দৃশ্য সেটি দেখছেন যে ব্যাপক আকারে জাতীয় পতাকা নিয়ে শিক্ষার্থীর যে অবস্থান সেটা এখানে তারা দেখাচ্ছেন।